এখানে এই 5টা জিনিসের প্যাকেজ হচ্ছে ক্ষমতায়ন, রাইট? তো এই 5টা জিনিসের প্যাকেজের মধ্যে পয়লা আমাদের হচ্ছে নিরাপত্তাহীনতা। তো নিরাপত্তাহীনতার কারণে আপনার নারীরা আগায় যেতে চাইলেও পরিবার থেকে টেনে ধরা হয়। এবং আপা যেটা বললেন যে যে কোনো সময় আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বিরোধী পার্টি লোককে পয়সা দিবে আপনাকে পতিতা বানানোর জন্য। একজন বলবো ইয়েস, আমি তাকে টাকা দিয়ে তার সাথে ঘুমাইছি, বেডে গেছি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ওটা লোক নিয়োগ করলে, পয়সা দিলে লোক হ্যাঁ বলবে, এগুলা নোংরা কথা বলবে। এটা একটা আমাদের বাংলাদেশে এখন একটা পরিস্থিতি হয়ে গেছে মেয়েদের জন্য। এটাও একটা নিরাপত্তাহীনতা বলেন, আমাদের সোশ্যাল নিরাপত্তা। আমাদের যদি আইনের যদি শাসন থাকতো, আর আইনের শাসন যদি আপনার হচ্ছে বাস্তবায়ন হতো, তাহলে এরকম মানে ফাউল কাজ, নারীদের মানে জঘন্য কাজ এরা করতে পারতেন না। আর আরেকটা কথা হচ্ছে, এখানে অনেকগুলো বিষয় আছে। মানুষ মানে ভরসা পাচ্ছে না যে ওই নারীটা জিতে আসতে পারবে কিনা। কারণ একটা ইলেকশন, আপনি নির্বাচনের কথা বলছেন। হ্যাঁ, নির্বাচনের কথা। তো এই কারণে নমিনেশনই দিচ্ছে না কেন, আমি সেইটা বলছি যে নমিনেশন কেন দিচ্ছে না। ওর ভরসা নাই যে এই মেয়েটা জিতে আসতে পারবে, এই পার্টিরই ভরসা করতে পারছে না এখন বর্তমান পার্টি। এটার কারণ হচ্ছে ওর পয়সা নাই। হ্যাঁ, এক নাম্বার কথা হচ্ছে ওর পয়সা নাই, ঠিক আছে? ও একটা নির্বাচন করতে অনেক পয়সা খরচা করতে হয়, আপনি নিজেও জানেন কেন, তাই না? যেই নির্বাচন করুক, যে দলই নির্বাচন করুক, তাকে পয়সা খরচা করতে হবে। একটা মিছিল আয়োজন করা, মঞ্চ, সভা, খানা দানা, অনেক কিছুর ব্যাপার আছে। একটা সভা করা মানে আপনি ক্যাম্পেইন করবেন, ইউ নিড মেক বিগ প্রোগ্রামস, রাইট? ইউনো, আর ক্যাম্পেইন প্রোগ্রামে তো সে এত টাকা দিতে পারবে না, আমি একটা মেয়ে। এটা একটা। আরেকটা কথা হলো, এগুলো কিন্তু সবই আপনি যদি লিগ্যাল খরচের কথা বাদও দেন, আপনি লিগ্যাল খরচ ধরেন, তাতেও কিন্তু একটা মেয়ে ওরকমভাবে টাকা দিতে পারে না। 2 নম্বর কথা, এটা তো গেল একটা। আরও একটা কথা হলো যে এই একজন নারী কিন্তু একজনের ওয়াইফ, তাই না? তো এই ওয়াইফ যখন, এই মেয়েটা যখন পলিটিক্যালি আগাবে, এতে করে ওর স্বামীরা মনে করতে পারে যে আমার ওয়াইফ যদি আমার হচ্ছে মানে এই পলিটিক্সে আসে এবং আমার চেয়ে ক্ষমতাবান হয়, তখন আমার সাথে ক্ল্যাশ হবে এবং আমি তাকে কন্ট্রোল করতে পারবো না। এই যে একটা পুরুষতান্ত্রিক মনস্তাত্ত্বিক বিভাগের একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আমার হাজব্যান্ড কখনো চাইবে না যে আমার উপরে উঠে যাক, দাবায় রাখবে। এটাই হচ্ছে বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশ না।